Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ সেন্টেন্স নিয়ে এসেছি, কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় সময় এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি, এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। থাম্বনেলে তোমরা দেখে বুঝতে পারছো যে এই ধরনের সেন্টেন্স আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, কিন্তু এইগুলোকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করতে চাই তখনই আমরা আটকে যাই। আমরা বুঝতে পারি না যে এখানে কোন ওয়ার্ডের ব্যবহার করব, কিভাবে সেন্টেন্সটাকে ট্রান্সলেট করব। তো আজকে আমরা এই ধরনেরই কিছু সেন্টেন্স দেখব। আজকের পর থেকে তোমরা অনেকটাই ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে, এই ধরনের বাংলা বাক্যগুলোকে খুব সহজেই ট্রান্সলেট করতে পারবে। আর এগুলোকে এক দুবার ব্যবহার করলে তোমরা খুব সহজেই তোমাদের কনভারসেশনে এই সেন্টেন্সগুলোকে ইনক্লুড করতে পারবে। তো প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা নতুন নতুন কিছু শিখতে চলেছো, কখনো নতুন ওয়ার্ড, কখনো নতুন ফ্রেজ। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো মুখ থুবড়ে পড়া। অর্থাৎ যখন আমরা স্লিপ খেয়ে পড়ে যাই, আমাদের পাটা স্লিপ করে পড়ে যায়, বা আমরা সিঁড়ি থেকে পড়ে যাই, কখনো কোনো জায়গা থেকে পড়ে যায়, আর আমাদের মুখটা নিচের দিকে গিয়ে পড়ে, আর এটাকে আমরা বাংলায় প্রায় বলে থাকি মুখ থুবড়ে পড়া। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? দেখো, এখানে আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করে থাকি। ওয়ার্ডটা হলো ফেস প্ল্যান্ট। ফেস প্ল্যান্ট। দেখো, এই ওয়ার্ডটা ভার্ব হিসেবে সেন্টেন্সে কাজ করে, আবার নাউন হিসেবেও সেন্টেন্সে কাজ করে। সেন্টেন্স দেখলে তোমরা বুঝতে পারবে এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি, মুখ থুবড়ে পড়ার অর্থে। যদি আমি বলি ছোট ছেলেটা খেলার মাঠে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য লিটল বয় ফেস প্ল্যান্টেড অন দ্য প্লেগ্রাউন্ড। দ্য লিটল বয় ফেস প্ল্যান্টেড অন দ্য প্লেগ্রাউন্ড। দেখো, এখানে ফেস প্ল্যান্ট এই ওয়ার্ডটাকে আমরা ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করেছি। আমরা প্রায় ব্যবহারতে শুনি বেশি জোরে দৌড়িও না, নাহলে তুমি মুখ থুবড়ে পড়বে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? ডোন্ট রান টু ফাস্ট অর ইউ উইল ফেস প্ল্যান্ট। ডোন্ট রান টু ফাস্ট অর ইউ উইল ফেস প্ল্যান্ট। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ভার্ব হিসেবে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এই ওয়ার্ডটাকে আমরা নাউন হিসেবে সেন্টেন্সে কি করে ব্যবহার করি। স্কুলে আমার ভয়ঙ্করভাবে মুখ থুবড়ে পড়াটা আমার এখনো মনে পড়ে। I still remember my epic face plant in school. I still remember my epic face plant in school. যদি আমি বলি সিঁড়িতে তার মুখ থুবড়ে পড়াটা সবাইকে হাসিয়ে দিয়েছিল। His face plant on the stairs made everyone laugh. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। প্রায় আমরা সেন্টেন্সে ব্যবহার হতে শুনি গোফ আপ। গোফ আপ। এই স্ট্রাকচারটার কি অর্থ? দেখো, সেন্টেন্সে আমরা এটার ব্যবহার করে থাকি কোনো কিছু গন্ডগোল হয়ে গেছে, কোনো কিছু ভুল হয়ে গেছে, এরকম অর্থে। কেউ একটা গন্ডগোল করে ফেলেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গুফ আপের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা পুরো প্ল্যানটাই, পুরো পরিকল্পনাটাই গন্ডগোল করে ফেলেছিল। দে গুফড আপ দ্য এন্টায়ার প্ল্যান। দে গুফড আপ দ্য এন্টায়ার প্ল্যান। তো সহজেই আমরা সেন্টেন্সে গুফ আপ এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, এই অর্থে যে গন্ডগোল হয়ে গিয়েছিল, সে গন্ডগোল করে ফেলেছিল। সেন্টেন্স আমরা প্রায় ফ্লেক আউটের ব্যবহার হতে দেখি। তো ফ্লেক আউটের কি অর্থ? দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে দুটো অর্থে ব্যবহার করে থাকি। আমরা সেন্টেন্সে যখন অর্থ করতে চাইবো পরিকল্পনাটা বাতিল করে দেওয়া, পরিকল্পনা বাতিল করে ফেলা, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি, এই ফ্লেক আউটের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সে সব সময় শেষ মুহূর্তে পরিকল্পনাটা বাতিল করে দেয়। হি অলওয়েজ ফ্লেক্স আউট অ্যাট দ্য লাস্ট মিনিট। হি অলওয়েজ ফ্লেক্স আউট অ্যাট দ্য লাস্ট মিনিট। দেখো, এখানে কিন্তু আমরা এটা বলছি না হি অলওয়েজ ফ্লেক্স আউট দ্য প্ল্যান, কারণ আমরা যখন সেন্টেন্সে ফ্লেক আউটের ব্যবহার করি তখন আমরা এটাই অর্থ করি পরিকল্পনা বাতিল করে দেওয়া। পরিকল্পনা বাতিল করার অর্থে আমরা সেন্টেন্সে ফ্লেক আউটকে এখানে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, তারা আমাদেরকে না জানিয়েই পরিকল্পনাটা বাতিল করে দিয়েছিল। They flaked out without informing us. They flaked out without informing us. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা ফ্লেক আউটকে কোন অর্থে ব্যবহার করছি। আমরা আরো একটা অর্থে ফ্লেক আউটের ব্যবহার করে থাকি, সেটা হলো হঠাৎ করে ঘুমিয়ে পড়া। আমরা প্রায় এরকমটা বলেই থাকি, কেউ সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে,
কেউ পড়তে পড়তে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে, কেউ ক্লান্ত হয়ে গিয়ে হঠাৎ ঘুমিয়ে পড়ে। যদি আমি বলি সিনেমাটার মাঝখানে সে হঠাৎ ঘুমিয়ে পড়েছিল, সেন্টেন্সটা কি হবে? She flaked out in the middle of the movie. She flaked out in the middle of the movie. তো আমার মনে হয় এই ওয়ার্ডটাকে, এই ফ্রেজাল ভার্বটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। ফ্ল্যাক আউটকে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা একটা স্ট্রাকচারের ব্যবহার দেখব। আমরা প্রায় শুনে থাকি ড্রপ দ্য বল, ডোন্ট ড্রপ দ্য বল। তো ড্রপ দ্য বলের কি অর্থ? দেখো সেন্টেন্সে আমরা যখন ড্রপ দ্য বলের ব্যবহার দেখি তখন আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের বলা হচ্ছে যে কোনো ভুল করো না। ডোন্ট ড্রপ দ্য বল, দিস টাইম ডোন্ট ড্রপ দ্য বল, অর্থাৎ এবার ভুল করো না। বা আমরা এরকম অর্থ করে থাকি যে কাজে গাফিলতি করো না, কোনো দায়িত্বে গাফিলতি করো না। তো এই স্ট্রাকচারটার অর্থ হলো ভুল করা বা দায়িত্বে গাফিলতি করা। এক্সাম্পল দেখো, রিপোর্টটা না পাঠিয়ে সে দায়িত্বে গাফিলতি করে ফেলেছিল। He dropped the ball by not sending the report. He dropped the ball by not sending the report. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এবার কিন্তু গাফিলতি করো না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট ড্রপ দ্য বল দিস টাইম, ডোন্ট ড্রপ দ্য বল দিস টাইম। দেখো এখানে যদি আমরা অর্থ করি যে এবার কিন্তু ভুল করো না, তাহলেও আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, ডোন্ট ড্রপ দ্য বল। অনেকেই দেখবে জোকস বলার সময় মুখের কোনো পরিবর্তন করে না, অর্থাৎ মুখটা যেমন থাকে তেমনই রাখেন। অর্থাৎ না বলার সময় তারা হাসে, না খুব একটা সিরিয়াস থাকে, অর্থাৎ ঠিক যেমন ঠিক তেমনই। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? দেখো এখানে আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করতে পারি। দেখো এখানে আমরা ব্যবহার করতে পারি ডেড প্যান ফেস, ডেড প্যান ফেস। তো যদি আমি বলি তিনি মুখে কোনো ভাব না এনে বা মুখটাকে পরিবর্তন না করে জোকটা বলেছিলেন, তো সেন্টেন্সটা কি হবে? She told বা he told the joke with a deadpan face. He told the joke with a deadpan face. এবার আমরা দেখবো একটা দারুণ ওয়ার্ড। বাংলায় আমরা প্রায় বলে থাকি যে সে মুখ গোমড়া করে বসেছিল। তুমি মুখ গোমড়া করে কেন বসে আছো? তো গোমড়া মুখ বা মুখ গোমড়া করে থাকা, এটাকে আমরা ইংরেজিতে কি করে বলতে পারি? দেখো এটাকে বলার সময় আমরা ব্যবহার করব সাল্ক, সাল্ক। যখন আমরা বলবো যে সে এক জায়গায় বা সে সেখানে মুখ গোমড়া করে বসেছিল, সেন্টেন্সটা কি হবে? She sat there sulking. She sat there sulking. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি মুখ গোমড়া করে থেকে কোনো লাভ নেই, আমাকে সমস্যাটা ঠিক করতে দাও। There is no use sulking. Let me fix the problem. দেখবে বাচ্চারা যখন কাঁদে বা খুব ইমোশনাল হয়ে যায় তখন তারা ঠোঁট ফোলায়। তো এই ঠোঁট ফোলানোটাকে আমরা ইংরেজিতে কি করে বলতে পারি? এখানে একটা আমরা দারুণ ওয়ার্ডের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব পাউট, পাউট। যদি আমি বলি সে সেখানে ঠোঁট ফুলিয়ে বসেছিল, সেন্টেন্সটা কি হবে? She was sitting there with a pout. She was sitting there with a pout. পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বাংলায় বলে থাকি যে সে সব সময় ন্যাকামো করে, ন্যাকামো করো না। তো এটাকে আমরা ইংরেজিতে কি করে বলবো? এখানে আমরা বলবো থ্রো ট্যান্ট্রাম। She was throwing tantrum. সে ন্যাকামো করছিল, সে সব সময় ন্যাকামো করে। She always throws tantrum. She always throws tantrum. এবার আমরা দেখবো একটা দারুণ স্ট্রাকচার। আমরা প্রায় ব্যবহৃত শুনি টেক ওয়ার্ড ফর ইট, টেক ওয়ার্ড ফর ইট। তো এটার কি অর্থ? দেখো এটার অর্থ হলো কারোর কথা বিশ্বাস করে নেওয়া। এটাকে আমরা এই স্ট্রাকচারটা দিয়ে ট্রান্সলেট করতে পারি। যদি আমি বলি সে আসার প্রতিশ্রুতি দিয়েছিল আর আমি তার কথা বিশ্বাস করে নিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? He promised to come and I took his word for it. He promised to come and I took his word for it. যদি আমি বলি সে এই মুহূর্তে রাগে ফুঁসছে, সেন্টেন্সটা কি হবে? He is fuming right now. He is fuming right now. সে চট করে রেগে যায় বা সে ফট করে রেগে যায়, সেন্টেন্সটা কি হবে? He loses his temper in a snap. He loses his temper in a snap. দেখো in a snap সেন্টেন্সে আমরা তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই হঠাৎ করে, ফট করে রেগে যাওয়া, হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া। আমরা প্রায় বলে থাকি সে মাথায় ঠোক্কর খেয়েছিল। তো ঠোক্কর খাওয়াকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? এখানে আমরা বলবো ব্যাং। He banged his head. He banged his head. পরের সেন্টেন্সটা দেখো, সে চেয়ার থেকে হঠাৎ পড়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে?
He suddenly fell off the chair. He suddenly fell off the chair. দেখো এখানে আমরা fell off এর ব্যবহার করেছি, এখানে আমরা fell from এর ব্যবহার করব না। যদি আমি বলি সে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, সেন্টেন্সটা কি হবে? He was leaning against the wall. He was leaning against the wall. যদি আমি বলি সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল, she let out a deep sigh. She let out a deep sigh বা he let out a deep sigh. দেখো let out এর অর্থ হলো রিলিজ করা, রিলিজ করে দেওয়া, আর a deep sigh এর অর্থ হলো দীর্ঘ নিঃশ্বাস ফেলা। আমরা প্রায় বলে থাকি পেছন থেকে ছুরি মারা, অর্থাৎ গোপনে বিশ্বাসঘাতকতা করা। তো এটাকে আমরা ইংরেজিতে কি করে বলবো? দেখো এখানে আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করে থাকি, এটা হলো ব্যাকস্ট্যাব। ব্যাকস্ট্যাব দ্যাট মিনস টু বিট্রে সামওয়ান সিক্রেটলি। যদি আমি বলি প্রমোশনটার জন্য সে তার বন্ধুর পিঠে ছুরি মেরেছিল, সেন্টেন্সটা কি হবে? হি ব্যাকস্ট্যাবড হিজ ফ্রেন্ড ফর দ্য প্রমোশন। প্রায়ই আমরা কোনো কিছুর মধ্যে ধপ করে বসে পড়ি, প্রায়ই আমরা সোফার মধ্যে ধপ করে বসে পড়ি। তো এটাকে ইংরেজিতে কি করে বলবো? দেখো এখানে আমরা ব্যবহার করব স্ল্যাম ইনটু। স্ল্যাম ইনটু। যদি আমি বলি কাজের পরে সে সোফার মধ্যে ধপ করে বসে পড়েছিল, সেন্টেন্সটা কি হবে? হি স্ল্যাম্পড ইনটু দ্য কোচ আফটার ওয়ার্ক। হি স্ল্যাম্পড ইনটু দ্য কোচ আফটার ওয়ার্ক। আচ্ছা, আছাড় মেরে ফেলাকে আমরা ইংরেজিতে কি করে বলবো? এটাকে আমরা বলবো বডি স্ল্যাম। বডি স্ল্যাম। ফর এক্সাম্পল, কুস্তিগিরটি তার প্রতিপক্ষকে আছাড় মেরেছিল। দ্য রেসলার বডি স্ল্যামড হিজ অপোনেন্ট। দ্য রেসলার বডি স্ল্যামড হিজ অপোনেন্ট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা বডি স্ল্যামকে আছাড় মেরে ফেলে দেওয়ার অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো এই সেন্টেন্সগুলোকে আমরা প্রতিদিন কতবার ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর এগুলোকে প্রতিদিন তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। এগুলোকে যত তোমরা ব্যবহার করবে, যত বেশি তোমরা ব্যবহার করবে, তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.